শুক্রবার চলে আসলাম হুগলির গটু হাটে। এই গটুটা মানে সুগন্ধা মোড়, চুচুড়া সুগন্ধা মোড় থেকে যে রাস্তাটা সোজা তারকেশ্বর যায়, অর্থাৎ ধনেখালি হয়ে তারকেশ্বর যায়, সেই রাস্তার উপরেই ডান হাতে এই গটু হাট। হাটটা প্রতিদিনই বসে। তো আমি যাতায়াতের পথে বহুদিন দেখেছি এখানে বহু কৃষকেরা তারা সরাসরি সব সবজি নিয়ে আসেন, নিয়ে এসে বিক্রি করেন। সব নামানো হচ্ছে। আচ্ছা, আমি এই দাদা আছে জিজ্ঞেস করি। দাদা, এই হাটটা কি প্রতিদিন বসে? হ্যাঁ, প্রত্যেক দিন। কটার থেকে কটা? মোটামুটি ধরে নিন আপনি 5টা থেকে বাজার শুরু হয়ে যায়। ভোর 5টা? আচ্ছা, এখানে কি সরাসরি কৃষক মানে চাষিরাই নিয়ে আসে, তারপরে সবাই নিয়ে যায়, নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে? হ্যাঁ, পাটিও আসে। আচ্ছা, তো এটা কত বছর ধরে চলছে এই বাজারটা মানে এই পাইকারি বাজারটা কত বছর চলছে? 30 বছরের উপরে। আচ্ছা, এখানে যে সমস্ত চাষিরা আসে সে সবাই লোকালের এই অঞ্চলে? মানে এটা তো হুগলি জেলার মধ্যে পড়ছে, গটু অঞ্চল। তো যে সমস্ত কৃষকেরা আছেন তাদের যা যা চাষ করেন সব নিয়ে এসে এখানে বিক্রি করেন, তাই তো? কি বিক্রি হয় এখানে? পটল থেকে নিয়ে আপনার ভেন্ডি বিক্রি হচ্ছে, ঝিঙে বিক্রি হচ্ছে, বরবটি বিক্রি হচ্ছে। আচ্ছা, আপনার কি সবজি আছে? আমার? হ্যাঁ, আমার কুমড়ো, লঙ্কা। এই যে কুমড়ো দেখছি, এগুলো আপনার? হ্যাঁ। পাইকারি কি রেট আছে আজকে? পাইকারি 15 টাকা। 15 টাকা। আচ্ছা, আপনার নামটা বলুন। শেখ আবুল হোসেন। শেখ আবুল হোসেন। আচ্ছা, আবুল বাবু, আমি জানতে চাই যে একটা বিষয় বহু মানুষ জানতে চায়, সেটা হচ্ছে যে অনেকের ফোন নাম্বার লাগে। যে দেখুন, আমার ভিডিওটা যখন দেখবে তখন বলবে যে দাদা ওনাদের ফোন নাম্বার কেন দেননি, তাহলে আমরা সরাসরি কিনে নিয়ে যেতে পারি। তো আপনার যে নাম্বার সেটা যদি বলেন তাহলে তারা হয়তো আপনার সাথে সরাসরি যোগাযোগ করবে। এখানে আসলে যোগাযোগ হয়ে যাবে, নাম্বার লাগবে না। আচ্ছা, গটু মার্কেটে আসলে পরে রোজ পাওয়া যাবে। সকাল 6:30 থেকে বেলা 11টা। আপনি সকাল 6:30 থেকে 11টা, বেলা 11টা, তারপরে আর বাজার থাকে না? আচ্ছা, তো আপনি শুধু কুমড়োটাই বেচেন? কুমড়ো থাকে, আরো বিভিন্ন মাল থাকে। কুমড়ো, লঙ্কা, বেগুন। আচ্ছা, এখানে লঙ্কা আছে এই বস্তায়? লঙ্কা আছে। বেশ, দেখি বাজারটা ঘুরে। আচ্ছা, এখানে পটল বিক্রি হচ্ছে। দাদা, আপনার কি এই পটল নাকি? পটল কার? ও, ওই দাদা, তাই তো? দাদা, এই পটল আপনার? আপনার বলছি যে এটা কি আপনার নিজস্ব ক্ষেতের? না, নিজস্ব নয়, মানে কাদের ক্ষেতের থেকে সরাসরি কিনে নিয়ে আসেন, নিয়ে এসে এখানে পাইকারি বিক্রি করেন? আচ্ছা, আজকে পটলের রেট কি আছে পাইকারি? হ্যাঁ, 14-15 টাকা কেজি। আচ্ছা, এখান থেকে যারা কিনে নিয়ে যায় কোন মার্কেটে বিক্রি হয়? আচ্ছা, ধুলাগড়ে যায় এখান থেকে? আচ্ছা, বেশ, আমি দেখছি হচ্ছে পটল আছে, উচ্ছে আছে, কাঠি আছে। হ্যাঁ, কাঠি কচু। বেশ, আর এছাড়া কি সবজি বিক্রি হয় এখানে? মানে কুমড়োটা দেখলাম, কুমড়ো আছে। আচ্ছা, এখানে বেশিরভাগই কি চাষিরা এসেই বিক্রি করেন, না আপনাদের মতো ব্যবসাদার আছে, তারা চাষিদের কাছ থেকে সরাসরি নিয়ে এসে বিক্রি করে, তাই তো? তাতে লাভও আছে কিছু? লাভ লোকসান তো আছে, সব কিন্তু লাভ হয় না সেই। হ্যাঁ। আচ্ছা, আপনার নাম কি দাদা? আমার নাম হচ্ছে রমজান মল্লিক। হ্যাঁ, রমজান মল্লিক। এখানেই বাড়ি? না, বাড়ি হচ্ছে আমার 10 ঘোড়া। আচ্ছা, বেশ, ধন্যবাদ দাদা, ভালো থাকুন। আচ্ছা, এরপরে আমরা চলে আসি, এই যে দাদা বলছেন মানে পটল তুলে লাভ নেই, আম তুলতে হবে। দাদার কথা হচ্ছে আমের। আচ্ছা,
বেশ, যে যেরকমভাবে যাদের চাষ আছে সেরকমভাবে নিয়ে এসেই এখানে বিক্রি করেন। এখানে আম আছে, একটু একটু সামনে আসুন। কাকা, এই যে আমগুলো এগুলো কি পাইকারি বিক্রি করেন? ও পাইকারি খুচরো দিয়ে যা নেবে দিয়ে দেবে। আচ্ছা, মানে কি কি আম আছে আপনার এখানে? আমার কাছে হিমসাগর আছে আর ফজলি আছে আর মল্লিকা আছে। হিমসাগর, ফজলি আর মল্লিকা। আচ্ছা, কি কি রেট আছে? ওগুলো এমনি 30 টাকা, আর হিমসাগরটা এই লাস্টের দিকে বলে একটু দাম বেশি, আগে যদি হয়ে যাবে 50 টাকা। 50 টাকা? 50 টাকা কি পাল্লা? কিলো কিলো? মারবে 80 করে। মারবে তো সে। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি দাদা বলুন? বাপি দাস। বাপি দাস। কোথায় বাড়ি, কোথায়? এখানে গটুতেই? বাহ, ভালো, খুব ভালো। 40 বছর আছে এই বাজারে। 40 বছর? হ্যাঁ, কেউ কেউ 10 টাকা দেয়নি। ঠিক আছে, আপনি পরিশ্রম করে রোজগার করছেন, এটা ভালো জায়গা কিন্তু। আমার 200-300 টাকা রোজগার, 250 টাকা হলেও আমার দিন চলে যাবে। সেই, বাড়িতে আমার চাপ নেই। বাহ। যাই হোক, আপনি এই যে এই বয়সেও আপনি ব্যবসাটা ধরে রেখেছেন। হাঁটলে ভালো, আর যদি শুয়ে পড়ি তাহলে 3 দিনও বাঁচবো না। বউ মরে গেছে, যা, গেছে করোনা। তাই নাকি? আচ্ছা, আমার ক্যান্সার দিল, করোনার ইঞ্জেকশন, মরে যাবে না? হ্যাঁ, মরে যাবে তো। কদিন উঠতে পেলো না, খেতে পেলো না। ইস, চিকিৎসাই হলো না ঠিকঠাক। তখন আমাদের মুটির দোষ আছে, পিটিরও দোষ আছে। আচ্ছা, 50,000 দিয়েছে, মেরে দেবে না? হ্যাঁ, 50,000, আমাকে 50,000 দিয়েছে, মেরে দেবে না? ও আমি যা বলি উচিত কথা, জেল ফাঁসি আমি পাই। না না, সে তো যেটা বাস্তব সেটাই বলছেন। কথা বলি, বাড়ি তো আচ্ছা, আপনি মাল বেচি। আপনি আম বেচছেন, আমি দেখলাম এখানে ফজলি আছে, হিমসাগর আছে, এটা মল্লিকা। আর মল্লিকা আছে, এবার এইসব শেষ হলো, এই কুমড়ো, আলু, পেঁয়াজ আর লঙ্কা। আর এর সাথে আছে পেঁপে, পেঁপে আর কুমড়ো। বেশ, ক্যাটালটা চলবেন না, ক্যাটালটা একজন রেখে গেছে, ওটা ঠিক আছে। যাই হোক, আপনার নামটা? বাপি দাস। বাপি দাস বললেন তো, বাপি দাস। আপনার ফোন নাম্বার? ফোন নাম্বার দেবো? হ্যাঁ, বলুন। কিন্তু কথা না হলে কিন্তু আমি আপনার কোন রিপোর্টার আপনার কাছে আপনি নাম্বারটা বলুন, তাহলে হবে। 90 62 হ্যাঁ, 37 আচ্ছা 42 আচ্ছা 70। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদা। কিন্তু আপনার তাহলে লোকে আপনাদের খারাপ করবে। হুম, রাস্তার ধারেই এই হাটটা বহু বছর ধরে চলে। এখানে দাদারা সব নিজেদের জমির ফসল, সবজি, এই যে এদিকে পাইকারি কত আছে? এরপরে শাকও আছে, দেখছি শাক বিভিন্ন রকমের, এই কাঁচা কলা আছে। চাষিরা তারা নিজেরা জমির থেকে সবজি নিয়ে এসেই এখানে বিক্রি করেন, সরাসরি বিক্রি করছেন। যাদের ধরুন যারা দোকানদারি করে, তারা এখান থেকে পাইকারি নিয়ে গেলেন, নিয়ে গিয়ে দোকানে বিক্রি করলেন। এটা খুবই ভালো মার্কেট। আপনার কি শুধু শাক আছে এখানে? আচ্ছা, আর কিছু নেই? শাক নিয়ে এসছেন। এটা এটা কি পাইকারি বিক্রি করছেন না খুচরো? পাইকারি কত করে কেজি? ও আচ্ছা, আটি আটি ধরে। আচ্ছা আচ্ছা, বেশ। কত টাকা পিস? 5 টাকা। বেশ, বিক্রি কেমন হয়? বসে আছেন, কটা পর্যন্ত থাকবেন? 10টা, 10:30, তার মধ্যে বিক্রি হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকুন দাদা। এটা এই যে সবজি, এগুলো কি আপনার নিজের ক্ষেতের? নিজের ক্ষেতের সবজি নিয়ে এসে এখানে পাইকারি বিক্রি করেন, তাই তো? পাইকারি, খুচরো দুটোই? আপনি কি নিয়ে আসলেন পেছনে করে? লাফা আছে তো, এখন ঢুকলেন? আচ্ছা, লাফা তো অনেক। এখন রেট কি আছে আপনার? মোটামুটি 135 টাকা পাল্লা। 135 টাকা পাল্লা, মানে 5 কেজি। বেশ, তাহলে বসে যান, বসে যান জায়গা নিয়ে। বসার দরকার আমার গাড়ি থেকে হয়ে যাবে। গাড়ি থেকে হয়ে যাবে।
ও আচ্ছা, এখানে দাঁড়িয়েই হয়ে যাবে। বাহ, আপনি কোথায় থাকেন দাদা? কোথায় থাকেন? আমি যাদবপুর থাকি, যাদবপুর, সেটা কোন জায়গায়? এখানে যাদবপুর আছে। এখানে যাদবপুর আছে, আচ্ছা সেখানে থাকেন, মানে চাষ আপনি চাষ করেন? ও আচ্ছা, নিজের নিজের ক্ষেতের নিজের জমি। খুব ভালো লাগলো। নাম কি দাদা? আমার নাম প্রভাস কর। প্রভাস কর। ফোন নাম্বার কি আছে? 9674 হ্যাঁ 300 আচ্ছা, 540। বেশ, ধন্যবাদ, ভালো থাকুন। এখানে বিক্রি হচ্ছে উচ্ছে, আছে শশা। শশা কাঠ। ও আচ্ছা, ওই দাদার। দাদা শশা আজকে কি রেট আছে? 25 টাকা কিলো। মানে কিলো না পাল্লায় বলুন? 125 টাকা 30 টাকা। 125-30 টাকা পাল্লা, আচ্ছা আচ্ছা। আপনার নিজের নিজের চাষ সেটা? সব কেনা। আচ্ছা, চাষিদের কাছ থেকে কিনে নিয়ে এসে আপনি বিক্রি করছেন, তাই তো? বেশ। এরপরে আছে উচ্ছে। দাদা উচ্ছে আপনার? বেশ, এটা কি কি হিসাবে বিক্রি করছেন এখন? পাল্লা 30 টাকা কিলো, 150 টাকা পাল্লা। আপনার নিজের ও আচ্ছা, মানে কৃষকদের কাছ থেকে সরাসরি কিনে নিয়ে এসছেন, নিয়ে এসে এখন বিক্রি করছেন। আপনার নাম কি? নাম কি আপনার? আজ বেচা। আচ্ছা, কড়া রেট কি আছে? পাইকারি রেট কি আছে? আচ্ছা, এরপরে আছে এখানে চাল কুমড়ো। চাল কুমড়ো কি রেট আছে? এখানে চাল কুমড়ো আছে। ও, চাল কুমড়োর মালিক আছে ওইখানে বসে, দেখি। চাল কুমড়ো কত করে বেচছেন? 10 টাকা কেজি পিস? ও আচ্ছা, পার পিস 10 টাকা করে। এটা তো আপনি খুচরো বেচছেন, পাইকারি না তো? পাইকারি। ও, পাইকারি 10 টাকা করে পিস। বেশ, আপনার নাম? জয়দেব ঘোষ। ধন্যবাদ জয়দেব দাদা। এবার আসলাম টমেটোর কাছে। দাদা টমেটো আপনার? মানে আপনি কি সরাসরি চাষি? কিনে নিয়ে এসছেন, চাষির কাছ থেকে কিনে নিয়ে এসছেন। আজকে রেট কি আছে টমেটোর? 230 কি পাল্লা? 230 পাল্লা পাইকারি। বেশ, কখন এসছেন আপনি? কটায়? 6টার সময়। কতক্ষণ থাকেন? 12টার সময়। বুঝতে পেরেছি। আপনার 6 টাকা লাভ হয় তো? বলুন। এই তো খুঁজতে বলে এর তো গাছটি মারা গেল, এ তো খুঁজতে বিক্রি করে এর তো গাছটি মারা গেল। আমি দেখিয়ে দিলাম গোটু পাইকারি বাজারটা। এখানে পাইকারি খুচরো সবই বিক্রি হয়, আর প্রতিদিনই এই হাটটা বসে। কুমড়ো, কাঁচকলা এসব কৃষকরা নিয়ে আসেন, আবারও কৃষকদের কাছ থেকে সরাসরি নিয়ে এসে বিক্রি করেন।